আসসালামু আলাইকুম। মেডিকেল স্টুডেন্ট ফ্রম কিরগিস্তান। গলার ভয়েসটা কেমন হয়ে গেছে না? পড়তেছিলাম তো গত 2 দিন যাবৎ অসম্ভব জ্বর। ইভেন গতকাল রাতে জ্বরের পাশাপাশি ছিল অসম্ভব পেট ব্যথা। মানে কষ্টের কথা কি বলবো। দেশের বাইরে আসছি পড়াশোনা করার জন্য, মাঝে মধ্যে এমনভাবে অসুস্থ হই। অসুস্থ হওয়ার পর মনে হয় যে যদি পারতাম ফ্যামিলির কাছে চলে যেতে খুব ভালো লাগতো। তাও এক্সাম চলতেছে, এক্সাম টাইম, সেমিস্টার শেষ, লাস্টের দিকে সেমিস্টার, এক্সাম চলতেছে। হয়তো আমার ভয়েসটা অনেক আসতে, ঠিক আছে, সমস্যা নেই। গলা ব্যথা, অসম্ভব লেভেলের গলা ব্যথা। এখন যারই ফোন দেই বা যার সাথে কথা হয়, যদি বলে অসুস্থ, সে বলে মেডিসিন নেই। ভাই, আমিও জানি মেডিসিন নিলে আমি সুস্থ হবো, কিন্তু একদিনে তো আর মেডিসিন খায় যদি সবাই সুস্থ হইতে পারতো, তাহলে যে কোনো যে কোনো অসুখ বা যে কোনো পার্সন বা যে কোনো ব্যক্তি অসুস্থ হইলে ওর সাথে সাথে মেডিসিন খাওয়াই আমরা সুস্থ করে দিতে পারতাম। বিষয়টা এমন না। গতকাল রাতে সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা ঘুমাইছি, এর বেশি ঘুমাইনি। অসম্ভব লেভেলের জ্বর ছিল, অসম্ভব লেভেলের জ্বর। আমার নিজের চেহারা দেখে আমার নিজের কাছেই খারাপ লাগতেছে। এগুলো কি হয়েছে? না ঘুমায় চোখের নিচে কালো হয়ে গেছে। জ্বর থাকলে তো এমনিতেই ঘুম আসে না। অসম্ভব লেভেলের মাথা ব্যথা ছিল। আর কালকে ছিল আবার নতুন করে পেট ব্যথা। অলমোস্ট 12টার দিকে, 12টা 12:30 আমি ঘুমাইছি। দুইটায় আমি ঘুম থেকে উঠে পড়ছি। এরপর আমি সারা রাত ঘুমাই নাই। ইভেন সকালবেলা ভার্সিটিতে গেছিলাম, ভার্সিটি বের আসছি। রাত্রেবেলা মনে হয়েছে চোখ বন্ধ করলেই যে আমার মা আমার পাশে, বা অসম্ভব জ্বর যদি মাথায় একটু পানি ঢেলে দিত, খুব ভালো লাগতো। কিন্তু করার কিছু নাই, দেশের বাইরে স্টুডেন্ট বিষয়ে পড়তে আসছি। আপন মানুষ বলতে ফ্রেন্ড সার্কেল, বাট এতটাও আপন না। ফ্যামিলির মতো এতটাও আগলে রাখার মতো কেউ নাই এই জায়গায়, ঠিক আছে। সবাই সবাইকে একটা কথাই বলি, স্ট্রাগল করলে ফিউচার সুন্দর। এটা আমিও মানি, সবাই মানে স্ট্রাগল করলে ফিউচার সুন্দর। কিন্তু ভাই, অসুস্থ, জ্বর, ঠান্ডা, সর্দি, পেট ব্যথা, এগুলো মাঝে মাঝে মনে হয় কি জানেন, যেগুলো শুধু মায়ের অভাব বোঝানোর জন্যই হয়, মায়ের অভাব ফিল করানোর জন্য এগুলো হয়। কারণ যখন বাসায় ছিলাম, জ্বর হইলে আম্মু সেবা যত্ন করতো, একদম টোটালি সেবা যত্ন করতো। বাট এখন ওই ওই কেয়ার থাইকা, ওই যে একটা স্নেহ ছিল, ওটা থেকে এখন আমি বঞ্চিত। বঞ্চিত বলতে বঞ্চিত না, দূরে সরে যাচ্ছি হালকা। হয়তো এটাই আমার কপালে ছিল, বাট এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ। সবার জীবন এক না, বা সবসময় সময় একরকম যায় না, এটাই বাস্তবতা। কি বলবো, কিছু বলার নাই। জাস্ট এতটুকু বোঝানোর জন্য এই ভিডিওটা বানানো যে যারা ফ্যামিলির কাছে আসো, ফ্যামিলির টাইম দাও, ফ্যামিলির কথা মতো চলো, ফিউচার সুন্দর হবে ইনশাল্লাহ। অন্তত মা বাবা ভাই বোন যারা আছে, আত্মীয় স্বজন, ওদের কাছে থাকার চেষ্টা করো। বাট যখন একটা ডিস্টেন্স তৈরি হবে না, একটা ডিস্টেন্স তৈরি হবে, তখন মনে করবা যে এই টাইমটা যদি আমি এদের কাছে থাকতে পারতাম, আমার খুবই ভালো লাগতো, খুবই ভালো লাগতো। এটাই আর কিছু না। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।